দর্শকবৃন্দ, আমি মিউনিক জার্মানি থেকে মাস্টার শেফ এডওয়ার্ড সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এই খাবারের নাম হলো নার্গিস কোপ্তা। কোপ্তা তৈরি করার জন্য এখানে আমি রেখেছি 500 গ্রাম চিকেনের কিমা, সাথে আমি রেড চিলি চপ রেখেছি 10 গ্রাম ধনিয়া পাতা কুচি, 10 গ্রাম পুদিনা কুচি, আর এখানে আছে পেঁয়াজ কুচি 250 গ্রাম। নানান রকমের উপকরণ আছে। এখানে আছে গরম মশলা, ধনিয়া পাউডার 2 চামচ, ধনিয়া পাউডার 4 চামচ, ভেজিটেবল সল্ট, হলুদ আধা টিস্পুন, 4টা ডিম বয়েল করে রেখেছি। এখন সবচেয়ে প্রথম যেটা আমি করতে যাচ্ছি, আমি এটা দিয়ে একটা ডো বানাবো। এখানে 2 স্লাইস রুটি আমি রেখেছি আগে থেকে ভিজিয়ে। তো বন্ধুরা, এখন আমি নার্গিস কোপ্তার ডোটা তৈরি করছি, অর্থাৎ কিমা মিক্স করে নিচ্ছি। এখানে কিমার সাথে সব ঢেলে দিচ্ছি আমি কিমা মাংস। এখান থেকে উপকরণগুলি অল্প অল্প ঢালবো, দেখতে পাচ্ছেন। বাকিটা সসের জন্য। হলুদের একদম ব্যবহার আমি করবো না। একটা কাঁচা ডিম, ব্ল্যাক পেপার 1 টিস্পুন। এখন এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন পাশে রেখে কিমাটা মিক্স করে একটা ডো খামির বানালাম, সেটাকে পাশে রেখে দিলাম। পরবর্তীতে এটা আমি কোপ্তা তৈরি করবো। এখন আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। এখন আমি যেটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো কোপ্তা সসটা। দেখুন, কোপ্তার সস তৈরি করার জন্য এখানে আমি রেখেছি পেঁয়াজ 500 গ্রাম, কিন্তু অর্ধেকটা আমি ব্যবহার করি। এখানে টমেটো কুচি, কাজু বাদাম, চারমগজ অর্থাৎ কদুর বিচি এবং আলমন্ড পাউডার 1 টিস্পুন। আর আমি ব্যবহার করব কোকোনাট মিল্ক। এখানে আমি পরিমাণ মতো 1 টেবিল স্পুন ব্যবহার করব আমি দই। এটা দিয়ে আমার সসটা তৈরি হবে। এখন আমি সস তৈরি করতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি সসটাকে পুরো ভুনা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। তেল ঢেলে দিলাম। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে ঢেলে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি টমেটো কুচি, যেটা পাশে রেখেছিলাম। সেই সাথে সাথে কাজু বাদাম, চারমগজ আর আলমন্ড পাউডার সেটাও ঢেলে দিলাম। আর গরম মশলা দিয়ে ঢেলে দিচ্ছি। আমার সস সুন্দর তৈরি হচ্ছে। এখন ঢেলে দিচ্ছি পানি। বন্ধুরা, এখন ঢেলে দিচ্ছি নারকেল দুধ 2 টেবিল স্পুন ঢেলে দিলাম। তো বন্ধুরা, আমার নার্গিস কোপ্তা সুন্দর রান্না হচ্ছে, দেখতে থাকুন। সেই সাথে আজকে এটাকে যেটা দিয়ে গার্নিশ করবো, যেটা আমরা এর সাথে খাবো, সেটা হলো ভুনি খিচুড়ি। সেই ভুনা খিচুড়ি আমি তেমন বলছি না, আমি রান্না করছি। আপনারা দেখুন কিভাবে আমি ভুনা খিচুড়ি রান্না করি, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভুনা খিচুড়ির জন্য একটা পাত্র এখানে নিলাম। আর এখানে আমি রেখেছি বাসমতি রাইস 2 কাপ, 1 কাপ ডাল। সেটা মিক্স করে আজকে তৈরি করবো ভুনি খিচুড়ি, কারণ এটাই আমাদের মেন গার্নিশ আজকে। দেখতে পাচ্ছেন পাত্রটা গরম হচ্ছে। তো পাত্র গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম ভুনি খিচুড়ির জন্য। কিছু আস্তা জিরা, আর এখানে যে পেঁয়াজটা পাচিয়ে রেখেছিলাম সেটা। এখন ঢেলে দিচ্ছি মশলাগুলি যেটা বাঁচিয়ে রেখেছিলাম। লবণ, ভেজিটেবল সল্ট, হলুদ, চাল। রসুনের পাউডার, 2.5 কাপ চাল, 5 কাপ পানি। পানিটা আমি মেপে নিয়েছি। একটু কর্নফ্লাওয়ারের পানি ঢেলে দিলাম যাতে সসটা মোটা হয়, কারণ দই ঢেলে দিলে যত দুধটা ফেটে না যায়। সো আমার সসটা রেডি হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে এটা মিক্স করে নিই।
এদিকে আমার ভুনি খিচুড়িও ফার্স্ট ক্লাস রান্না হচ্ছে। আমি মিক্স করে নিচ্ছি সো এটা আমি ব্লেন্ডার মিক্স করে নিয়েছি। আবার একই পাত্রে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এখানে একটু গরম করে আর এদিকে আমার ভুনি খিচুড়িও সুন্দরভাবে রান্না হচ্ছে। এখন বন্ধুরা আমি যেটা দেখাতে যাব, এখন আমি কোপ্তাটা তৈরি করব এবং পরবর্তীতে কোপ্তাটাকে আমি ফ্রাই করে এই সসটার মধ্যে সস দিয়ে আমি পরিবেশন করব। আমার সসটা তৈরি হয়ে গেছে, এখন এখানে পাশে রেখে দিচ্ছি। আমার ভুনি খিচুড়িও হচ্ছে, এটাকেও সরিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি কোপ্তা নার্গিস কোপ্তা বানাচ্ছি। নার্গিস কোপ্তা বানাতে হলে আসলে ডিমের মধ্যে এটা দিতে হয়, তার জন্য আমি 4টা ডিম রেখেছি। ডিমটার মধ্যে আমি মাংসটাকে ঢুকিয়ে সুন্দর করে কোট করব। বন্ধুরা আমার নার্গিস কোপ্তা প্রস্তুত হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে আর একটু শেপ তৈরি করে দিচ্ছি, যাতে ফ্রাই করার সময় কোপ্তাটা ফেটে না যায়। সাধারণত ডুবু তেলে ফ্রাই করতে হয়, কিন্তু আমি অর্ধেক তেলে এটাকে ফ্রাই করছি। দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্র রেখে দিলাম। এটাকে কিছু ফ্রাই করার পর আমি কিছুক্ষণের জন্য ওভেনে ঢুকিয়ে দেবো, যাতে পুরোপুরিভাবে আমার কোপ্তাটা পেকে যায় ভিতর পর্যন্ত। তেল ঢেলে দিলাম। আমি এইটুকু তেলই ফ্রাই করে নেব। এপাশ ওপাশ করে আমি সুন্দর করে ফ্রাই করব, যাতে লেগে না যায়। এর জন্য এর উপরে কিছু ময়দা ছিটিয়ে দেবো, যাতে কোপ্তাটা পাত্রটার মধ্যে লেগে না। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে। এখন ধীরে ধীরে কোপ্তাগুলির মধ্যে আমি ঢেলে দেবো। আমার ভুনা খিচুড়ি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখান থেকে এটাকে সরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কোপ্তাকে আমি কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিটের মধ্যে বাক ওভেনে ঢুকিয়ে দিচ্ছি, অর্থাৎ তান্দুরিতে। কিছুক্ষণের মধ্যে প্রস্তুত করতে যাচ্ছি কিভাবে ঘরে বসে যে কোপ্তাটা আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম, এটাকে গার্নিশ কিভাবে করে সেটাই আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা এই হলো আমার নার্গিস কোপ্তা। ঘরে বসে কিভাবে নার্গিস কোপ্তা প্রস্তুত করা যায় সেটাই আমি আপনাকে দেখালাম। ভিডিওটা যাদের ভালো লাগবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি।